আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবিকেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাংলাদেশে ধর্ম, জাতি ও গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না বললেন সেনাবাহিনী প্রধান। বাংলাদেশে ধর্ম, জাতি ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ বিকেলে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মসজিদের জন্মাষ্টমী শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন। এরপর জানাবো, মতামতের জন্য জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। মতামতের জন্য জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে দলগুলোর কাছে এটি পাঠানো হয়। এদিকে বাংলাদেশে শুল্কমুক্ত আমদানির ঘোষণায় ভারতে চালের দাম বৃদ্ধি। বাংলাদেশে শুল্কমুক্ত ৫ টন চাল আমদানির ঘোষণায় ভারতে গত ২ দিনে চালের দাম ১৪% বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদি। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশা চালক কারাগারে। রাজধানীর ধানমন্ডিতে ৪০০ টাকা দিয়ে ফুল কিনে তারপর শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশা চালক আজিজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এদিকে রাজধানীর হোলি আর্টিজানের ঘটনায় জঙ্গি সন্দেহে আটক ছিলেন রাজশাহীর সাবেক মেয়র লিটনের ভাতিজা। রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলা থেকে পার পেয়ে যা মুনতাসিরুল আলম আনিন্দ ৩৩কে আটক করেছে সেনাবাহিনী। আজ রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এবং সর্বশেষ জানাবো, রোহিঙ্গা সংকট মোকাবেলায় মালয়েশিয়ার প্রভাবের দিকে তাকিয়ে বাংলাদেশ বললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশে ধর্ম, জাতি এবং গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না বললেন সেনাপ্রধান। বাংলাদেশে এখন থেকে ধর্ম, জাতি, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ বিকেলে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। সেনাবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। গত বছর ধরে, শত বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, অবাঙালি, উপজাতি সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে এই দেশ সবার। আমরা সবাই এই দেশের নাগরিক। এখানে কোনো ধর্ম, জাতি বা গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না। তিনি আরো বলেছেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে আমরা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখব। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। আমরা জনগণের পাশে থাকব এবং এক হয়ে কাজ করে যাব। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন এবং ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করবেন। আমরা একই সঙ্গে আনন্দ ভাগাভাগি করব। সেনাপ্রধান আশা প্রকাশ করে বলেছেন, জন্মাষ্টমীর এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। এই আদর্শের ভিত্তিতে আমরা একসঙ্গে সুন্দরভাবে বসবাস করব। মতামতের জন্য জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। মতামতের জন্য জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে সরকার। আজ জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে দলগুলোর কাছে এটি পাঠানো হয়েছে। এর আগে গত ৮ই আগস্ট শীঘ্রই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার সমূহ এক জনগণের অধিকার ফিরে পায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামে ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও
ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিত জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত এবং ঐক্যমতের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে জুলাই আন্দোলন সনদ ২০২৫ পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। এই রাষ্ট্রের মালিক জনগণ, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অভিপ্রায় প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। এমন অবস্থায় আমরা রাজনৈতিক দল এবং জোটসমূহ সম্মিলিতভাবে দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায় সুস্পষ্ট এবং সর্বোচ্চ অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়ন করেছি। বিদায় এই সনদের সব বিধান, নীতি এবং সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করব এবং বিদ্যমান সংবিধান অন্য কোনো আইনের ভিন্নতার কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান প্রস্তাব সুপারিশ প্রাধান্য পাবে। বাংলাদেশে শুল্কমুক্ত আমদানির ঘোষণায় ভারতের চালের দাম বৃদ্ধি। বাংলাদেশে শুল্কমুক্ত ৫ টন চাল আমদানির ঘোষণায় ভারত গত ২ দিনে চালের দাম ১৪% বাড়িয়ে দিয়েছে। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে চাল রপ্তানির তোড়জোড়ে অভ্যন্তরীণ চাহিদা এবং সর্বসাময়িক ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমসের। আজ বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চাল আমদানির উপর ২০% শুল্ক প্রত্যাহারের পরই ভারতীয় ব্যবসায়ীরা চাল আমদানিতে উঠে পড়ে লেগেছে। দেশটির পশ্চিমবঙ্গ, দেশটির উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ সাময়িকভাবে চালের উপর ২০% আমদানি শুল্ক তুলে নেবে বলে তাদের কাছে আগে থেকেই তথ্য ছিল, যে কারণে পেট্রোপোল সীমান্তের গুদামে পণ্য প্রস্তুত রেখেছিলেন তারা। বাংলাদেশের আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণার পর ভারতের বাজারে ভোক্তা পর্যায়ে স্বর্ণা চালের দাম কেজি প্রতি ৩৪ রুপি থেকে বেড়ে এখন ৩৯ রুপিতে বিক্রি হচ্ছে। এছাড়াও মিনিকেট ৪৯ রুপি থেকে ৫৫ রুপিতে, রত্না চাল ৩৬ থেকে ৩৭ রুপি থেকে বাড়িয়ে এখন ৪২ রুপি এবং সোনা মসুরি ৫২ রুপি থেকে বাড়িয়ে ৫৬ রুপি কেজিতে বিক্রি করছে নরেন্দ্র মোদী। দেশটির চাল রপ্তানি ও বিপণন প্রতিষ্ঠান রাইসভিলার প্রধান নির্বাহী কর্মকর্তা সিও সুরজ আগারওয়াল বলেছেন, আজ দুপুরে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর ভারতের রাতেই ভারত থেকে চালের ট্রাক বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখা এবং মূল্যস্ফীতি থেকে ভোক্তাদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে চাল আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ চালের দাম ১৬% বাড়িয়েছে। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ওই অর্থবছরে ১৩ লাখ টন চাল আমদানি করতে হয়েছিল বাংলাদেশকে। ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশা চালক কারাগারে। ৪০০ টাকা দিয়ে ফুল কিনে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশা চালক আজিজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত জুলাই আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আজিজুরকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান। তাকে কারাগারে রাখার আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সন্দিগ্ধ আসামি মোহাম্মদ আজিজুর রহমান মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে প্রমাণ মিলেছে এবং তাকে আদালতের কাছে পুলিশের কর্মকর্তারা আবেদন করেছেন তাকে যেন জেল হাজতে রাখা হয় এবং এ বিষয়ে তদন্ত করতে সময় দেওয়া হয়। এরপর আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে তার বিরুদ্ধে তদন্ত করা হবে। তবে আপাতত জুলাই আন্দোলনের সময় একটি হত্যা চেষ্টার মামলার সঙ্গে তাকে সম্পৃক্ত করিয়ে আদালত থেকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা জারি করেছে। এরপরই তাকে বর্তমানে কারাগারে রাখা হয়েছে। রিকশা চালক সেদিন নিজের টাকা দিয়ে ৪০০ টাকা দিয়ে ফুল কিনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, কিন্তু সেখান থেকে বিক্ষিপ্ত জনতা তাকে আটক করে এবং পুলিশের হাতে সোপর্দ করে। এরপরই তিনি বর্তমানে অবস্থায় রয়েছেন।